কারুন, হামান, উবাই ইবনে খলফ, শুধুমাত্র 4 জনের কথা বলা হয়েছে। পৃথিবীতে কাফের কে 4 জন আছে, আর কি কাফের নেই? হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবে লিখেছে যে মানুষ নামাজ ছেড়ে দেয় 4 কারণে। কয় কারণে? 4 কারণে। 1 নম্বর কারণ হলো কেউ নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। নেতা হওয়ার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তার হাসর হবে ফেরাউনের সাথে। কারণ ফেরাউন সবচেয়ে বড় নেতা ছিল, এই পৃথিবীতে সবচেয়ে বড় নেতা ছিল কে? ফেরাউন। সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নেতার হাসর হবে নেতার সাথে। যারা নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। নেতার হাসর নেতার সাথে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রুজি উপার্জনের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে কারুনের সাথে। কারুন দুনিয়াদার ছিল, টাকা ছাড়া আর কিছু চিনত না। রিজিক উপার্জনের কাজে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে কারুন। সেজন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিল কারুন। যারা রুজি উপার্জনের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায়নি, তাদের হাসর হবে কারুনের সাথে। আর কিছু মানুষ আছে যারা প্রশাসনিক কাজে লিপ্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে হামানের সাথে। হামান প্রশাসনিক লোক ছিল। আর কিছু মানুষ আছে ব্যবসা বাণিজ্য বিজনেসের মধ্যে লিপ্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। উবাই ইবনে খলফ মক্কার কুরাইশের বড় ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীর হাসর হবে ব্যবসায়ীর সাথে, নেতার হাসর হবে নেতার সাথে। যে যেই কারণে নামাজ ছেড়ে দিয়েছে, তার হাসর হবে সেই মার্কা কাফেরের সাথে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক নসিব করুন। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের যুব সমাজের চরিত্র একেবারে শূন্যর কোঠায়। এর পিছনে একাধিক কারণ আছে। 1 নাম্বার কারণ হলো শিক্ষা। 1 নাম্বার কারণ হলো সুশিক্ষার অভাব। আমাদের সমাজে শিক্ষিত নাই এমন কথা বলবো না, বা শিক্ষা নেই এমন কথা বলবো না, কিন্তু শিক্ষা থাকলেও সুশিক্ষার অভাবের কারণে আজকে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা না থাকার কারণে বর্তমানে আমাদের যুবক যুবতীরা নানা অপরাধে জড়িত হচ্ছে। কথা ঠিক কিনা? নানা অপরাধে জড়িত, মানসম্মত শিক্ষা না থাকার কারণে। আরে যেই শিক্ষা অর্জন করে মানুষ উচ্চ পদে পদস্থ হয়ে কলমের নিফ দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে কথাটা সেই রকম না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা অর্জন করে কলমের নিপ দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। চোর 2 ধরনের আছে। কিছু আছে শিক্ষিত চোর, কিছু আছে অশিক্ষিত চোর। অশিক্ষিত চোর যেগুলো আছে, এগুলো 2-4 জনের টাকা চুরি করে। শিক্ষিত চোর যারা আছে, এরা পুরো জাতির টাকা চুরি করে। দেশে রাখতে না পারলে বিদেশে পাচার করে। কথা ঠিক কিনা? শিক্ষিত চোর যারা আছে, এরা কি দেশের জন্য হুমকি? না, অশিক্ষিত চোর দেশের জন্য হুমকি। শিক্ষিত চোর যেগুলো আছে, এগুলো দেশের জন্য হুমকি। মুহতারাম হাজিরিন, শিক্ষা সিলেবাসের কথা যদি বলি, কথা তো অনেক লম্বা হয়ে যাবে। সেখানে রয়েছে শরীফার গল্প। এই শরীফার গল্প ক্লাস 7 এর বাচ্চারা পড়ে।
এরা কোনোদিন চরিত্রবান ছাত্র হতে পারবে না, চরিত্রবান সন্তান হতে পারবে না। শরীফ থেকে শরীফা এই গল্প ক্লাস 7 এর বইয়ের মধ্যে আছে। এই গল্পটা ইঙ্গিত করে কিসের দিকে? ট্রান্সজেন্ডারের দিকে। ট্রান্সজেন্ডার এটা একটা ইংরেজি শব্দ। এই মতবাদটা আমাদের দেশে এখন চাপিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিক নাস্তিকেরা উঠে পড়ে লেগেছে। ট্রান্স শব্দের অর্থ হলো পরিবর্তন, জেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ। ট্রান্সজেন্ডার মতবাদ মানে লিঙ্গ পরিবর্তন মতবাদ। এখনো অনেকের বুঝে আসে নাই, আরেকটু বিশ্লেষণ করলে সকলের বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষদেরকে ভিন্ন ভিন্ন গঠন দিয়ে সৃষ্টি করেছে, কথা ঠিক কিনা? নারীদের গঠন ভিন্ন, পুরুষদের গঠন ভিন্ন, নারীদের লিঙ্গ ভিন্ন, পুরুষের লিঙ্গ ভিন্ন। কিন্তু ট্রান্সজেন্ডার মতবাদে যারা বিশ্বাসী তারা বলেন যে নারী পুরুষ সেটা লিঙ্গের বিষয় নয়, নারী পুরুষ সেটা হলো মনের বিষয়। তার মানে একজন পুরুষ যদি মনে করে সে নারী, বাস সে নারী হয়ে গেছে। সমাজ তাকে নারী মেনে নিতে হবে, আইন তাকে নারী মেনে নিতে হবে। একজন নারী যদি মনে করে আমি পুরুষ, বাস সে পুরুষ হয়ে গেছে। সমাজ তাকে পুরুষ মেনে নিতে হবে, আইন তাকে পুরুষ মেনে নিতে হবে। মানবেন আপনারা? ট্রান্সজেন্ডার মতবাদ এটা যদি বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হয়, এই জমিনে মানুষ মানুষ থাকবে না, কুত্তা এবং কুত্তিতে পরিণত হয়ে যাবে। এই মতবাদের মাধ্যমে তারা চায় এই বাংলাদেশের জমিনটাকে ইউরোপ আমেরিকার মতো করে দেওয়ার জন্য। তারা চায় সমকামিতা, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে। এই ট্রান্সজেন্ডার মতবাদ যদি বাস্তবায়ন হয়, আজকের এই মাহফিলে 2-4 জন নারী যদি এসে বসে যায়, আপনারা তাদেরকে তাড়িয়ে দিতে পারবেন না। কারণ তারা বলবে আমরা বাহ্যিক দৃষ্টিতে নারী হলেও মনে মনে আমরা পুরুষ। আপনারা গঠনের দিক দিয়ে পুরুষ, আমরা মনে মনে পুরুষ। পুরুষ পুরুষের সাথে বসলে অসুবিধা কি?